একটি পিঁপড়ে আর একটি ঘুঘু। একটি সবুজ সুন্দর বনে একটি ছোট্ট পিঁপড়ে থাকতো। গরমকালের এক দুপুরে তার খুব জল তেষ্টা পেল। জল খুঁজতে খুঁজতে সে একটা ঝকঝকে নদীর কাছে গেল, কিন্তু নদীর জল খেতে গিয়ে হঠাৎ পা পিছলে নদীতে পড়ে গেল। নদীর স্রোতের জলে সে ভেসে যেতে লাগলো আর বাঁচার জন্য লড়াই করতে থাকলো। বাঁচাও, বাঁচাও! কিন্তু তার গলার আওয়াজ কেউ শুনতে পেল না। নদীর ঠিক ওপরেই একটা উঁচু ডালে বসেছিল একটা দয়ালু ঘুঘু পাখি। সে পিঁপড়ের বিপদ দেখে তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে জলে ফেলে দিল। পাতাটি পিঁপড়ের কাছে ভেসে এলো। পিঁপড়ে সব শক্তি দিয়ে পাতার উপর উঠে পড়ল। পাতা তাকে নিরাপদে নদীর পাড়ে নিয়ে গেল। পিঁপড়ে খুব খুশি হয়ে ঘুঘুকে মনে মনে ধন্যবাদ দিল। ধন্যবাদ বন্ধু। একদিন সেই ঘুঘু আবার গাছের ডালে বসেছিল। হঠাৎ একজন শিকারী এসে চুপচাপ দাঁড়িয়ে ধনুক নিয়ে ঘুঘুটির দিকে নিশানা করল। পিঁপড়ে সেটা দেখে বুঝলো যে ঘুঘু বিপদে আছে। সে দ্রুত দৌড়ে গিয়ে শিকারীর পায়ে জোরে কামড়ে দিল। ব্যথায় শিকারী চমকে উঠল। তার নিশানা ভুল হলো আর তীরটি অন্যদিকে চলে গেল। ঘুঘু তাড়াতাড়ি উড়ে গিয়ে আকাশে নিরাপদে চলে গেল। পরে যখন ঘুঘুটি পিঁপড়েকে খুঁজে পেল, তার মন ভরে গেল আনন্দ আর কৃতজ্ঞতায়। সে পিঁপড়েকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিল। ধন্যবাদ বন্ধু। পিঁপড়ে আর ঘুঘু একসাথে দাঁড়িয়ে খুশি মনে হাসলো। তাদের বন্ধুত্ব যা দয়ার মাধ্যমে শুরু হয়েছিল এখন আরো শক্তিশালী হয়ে উঠল। এই সুন্দর গল্পটি আমাদের শেখায় যে ছোট ছোট ভালো কাজ বড় ফল এনে দিতে পারে। বন্ধুত্ব খুবই মূল্যবান, তাই আমাদের সব সময় একে অপরের প্রতি দয়ালু হওয়া উচিত। কারণ তুমি কখনো জানো না একটি ছোট ভালো কাজ কখন বড় পরিবর্তন এনে দিতে পারে।